বিনা টাকা 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগত। আমি আলিমদার। তো বর্তমানে 14 নম্বর জেলা রংপুর হাটে আছি। আজকে পহেলা বৈশাখ। তো আমি এলো রেজাল্ট করিম ভাইয়ের বাসাতে আছি। এটা হচ্ছে ভাইয়ের বাসা। তো এখন আমরা দুই ভাই চলে যাব প্রথমে বেগম রোকেয়ার যে বাসাটা ওইটা দেখতে, যেটা কিনা মিঠাপুকুর মিঠাপুকুরে অবস্থিত। নারী জাগরণের অগ্রদূত যাকে বলা হয় বেগম রোকেয়াকে। তো সেখানে আমরা যাচ্ছি, যার গল্প বইতে পড়েছি। আবু আলী হায়দার তার বাপের নাম, অনেক কিছু আর কি করেছি। এখন তার বাসাতে আমরা যাচ্ছি। তো ভাই আর কি বের হচ্ছে, এখন যাব। আর এই যে বাইরের পরিবেশটা, এই যে আমি এখন ঘরের বাইরে থেকে আর কি ভিডিওটা করতেছি। সবাইকে স্বাগতম রংপুর বিভাগীয় শহর থেকে। সাথে আছে রেজাল্ট করিম রেজা ভাই, যে মানুষটা সবসময় আর কি খোঁজ খবর নিচ্ছিল আমাকে রংপুর আসার জন্য। আর এই যে রংপুর শহর, হে আর জীবনে প্রথম আমি রংপুরে আসলাম। এর আগে আমি বাবার গেলেও আসি নাই। আসতে জানি একটু আসতে। আর এই যে রাস্তার মাঝখান দিয়ে চলে গেছে ঝাউ গাছ, যেটা সত্যি একটা অপরূপ সৌন্দর্য। ওরে, আর রাত্রে বাল্ব তো আরো পরিষ্কার আলো দেয়, এই অবস্থা রাতে বিশেষ করে খুবই ভালো লাগে। আর আমরা এখন যাচ্ছি বেগম রোকেয়ার বাসাতে। সে কোথায় কিভাবে বসবাস করতো ইতিহাস জানার জন্য। তিনি মুসলিম মানে মুসলিম সমাজে যখন নারীদেরকে বাইরে আসতে বাধা দেওয়া হতো, তখন তিনি আর কি আন্দোলন করে তোলেন যে বাংলার মেয়েরা ঘরে আটকে থাকবে না, বাইরে আসবে। তা বর্তমানে আর কি তার নিয়ে বেগম রোকেয়া দিবস পালন করা হয় 9 তারিখে। এই যে শহর আমরা যাচ্ছি, আর আমাদের সাথে শাকিল ভাইস্তে আছে। কেমন লাগতেছে? ভালো। ওহো, আমারও ভালো লাগতেছে রংপুর শহরে। আমি বর্তমানে চলে এসেছি রংপুরে কারমার্কেল যে কলেজটা আছে, খুবই বিখ্যাত। কিন্তু আজকে এখানে এসে সব লালে লাল, সাদায় সাদা ভরে গেছে, আর যেটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর এই পাশে এলো খেলার মাঠ, সবাই খেলা করতেছে। আর এইদিকে আর একটা খেলার মাঠ, সবাই খেলা করতেছে, যেটা সত্যি অসাধারণ। কি ভাই ভালো? ঠিক আছে, ভাইয়েরা সবাই ভালো আছে। আর এইদিকে সবাই খেলা করতেছে। কি ভাই ভালো? ঠিক আছে, আমি ঘুরি সারা বাংলাদেশ। তো এখানে সবাই আর কি বসে আছে, খেলা করতেছে, আমরা মোটরসাইকেলে ঘুরতেছি। এটা সম্ভব হয়েছে রেজাল্ট করিম রেজা ভাইয়ের কারণে, যে ভাই কিনা সেই দিনাজপুর থেকে আমাকে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছে, কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে যে মামাতো ভাই কোথায়, আর কোথায় কবে আমরা একসাথে ঘুরবো। তো সেটা আজকে আর কি সেটা পূর্ণ হয়ে গেছে। তো আমরা ঘুরতেছি, সবাই দেখতেছে। আর ইউসুফ ভাইয়ের কাছে কল দেবো, দেখি উনি এখন কোথায় আছে। ভাই একটু দাঁড়ায়, আমরা দাঁড়িয়ে আমরা কল দিই। কলেজ আজকে লালে লালে সেজে আছে। তো কলেজ ঘোরা শেষ। এটা হচ্ছে সে ভবন, অনেক পুরাতন ভবন, যেটা দেখতে আর কি। আর এই জাপুরা ছবি উঠতেছে। আর এবার কোন দিকে যাবো? আচ্ছা, এই যে কলেজ কারমাইকেল। আর আমাদের যশোর আছে মাইকেল মধুসূদন দত্ত। ওরে, সবাই আর আজকে জোড়ায় জোড়ায় এসেছে। আর এই যে বাগানে একটা ছবি উঠবো, বাগানের ভিতরে, যেটা কিনা কলেজটাকে আরো সৌন্দর্য বাড়াই তুলেছে। আর যার কেউ নেই সে সিঙ্গেল, আর যার আছে সে জোড়ায় জোড়ায়। ওরে ভাই, দারুণ লাগতেছে। তো যার কেউ নেই আমার মতো, সে টি-শার্ট পরে আছে, আর যার আছে সে পাঞ্জাবি। বাদিছে যে বল আছে। তো আমরা কারমাইকেল কলেজ থেকে ব্যাক করতেছি, মানে এখন আমরা যাবো রোকেয়া যে বিশ্ববিদ্যালয়টা আছে ওখানে। আর এখানে পরিবেশটা এত সুন্দর, মানে বলার বাইরে। এই যে গাছের যে পরিবেশ, আর এই যে সব জোড়ায় জোড়ায় এদিকে আছে। এখন কিছু করার নেই, ক্যামেরা উঠে গেলি কিছু করার নেই। আর ভাই গাড়ি চালাচ্ছে। চলে এসেছি সে বেগম রোকেয়া যে বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বেগম রোকেয়ার যে ভার্সিটিটার প্রবেশদ্বার। সবাই বসে আছে। আর আজকে কলেজটা আর কি ভার্সিটির নতুন সাজে সাজানো হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে। আমি দারুণ একটা সময়ে এসেছি, যার কারণে আর কি নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। এই জন্য আপনাকে আজকে নিয়ে আসছি। আমরা আজকে এই জন্যই নিয়ে এসেছি। জি জি জি, নতুন সাজে সেজেছে আজকের ভার্সিটি চত্বর।
নতুন সাজে, লালে সাজে, সাদা সাজে, সবকিছু। লাল সবুজের হ্যাঁ, হ্যাঁ। সাজাইছে আমরা দেখতে পাচ্ছি। এইদিকে আছে এটা হলো শহীদ মিনার না ভাই? এদিকে আমি বর্তমানে সেই শহীদ আবু সাইদ গেট চত্বরে অবস্থান করতেছি, যেখানে কিনা যে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন আবু সাইদ। তো সেই জায়গায় আর কি মূলত আমি দাঁড়িয়ে আছি। এখানে আরেকটা এই যে সব কিছু দেয়া আছে, আপনাদেরকে একটু দেখাই। আর কলেজটা খুবই সুন্দর। এখানে যে মুগ্ধর ছবি দেওয়া আছে, পানি লাগবে পানি। আবু সাইদ যে ভাই 16ই জুলাই আর কি মৃত্যুবরণ করেন, 24 সালে জুলাই। আর এখানে তার বিস্তারিত দেয়া আছে। আর আবু সাইদ ভাইয়ের জন্ম আছে 10 ডিসেম্বর 2000 সালে, মানে আমাদের বয়সেরই আর কি। তো তিনি আর কি পুলিশের গুলিতে আর মৃত্যুবরণ করেন ফ্যাসিস্ট সরকারের পতনের আগে। তো এই হচ্ছে সেই জায়গা। আর আমরা যে ছবিতে দেখেছিলাম যে দেবদারু গাছগুলো, এই সেই দেবদারু গাছ। এখানে আর কি তাকে হলো গুলি করা হয়। আর আজকে আমি সেখানে চলে এসেছি ভিডিও করতে। ওই যে শহীদ আবু সাইদ চত্বর। আমি বর্তমানে বেগম রোকেয়ার যে বাড়িটা, সেখানে অবস্থান করতেছি। এটাই হচ্ছে তার স্মৃতির কেন্দ্র। কিন্তু এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও আর কি ভিডিও করতেছি চুরি করে। আর পাশে হচ্ছে গাছ আছে এই যে। আর এই যে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। উনি হচ্ছে নারী শিক্ষাবিদ। তার সময় আর কি নারীদেরকে নিয়ে প্রচুর কাজ করতেন। আর এখানে আর কি তার ছবি দেওয়া রয়েছে, এই যে ওই যে পিতলের ছবি খোদাই করা রয়েছে। আর এইদিকে একটা পুকুর আছে, যে পুকুরে আর কি তিনি গোসল করতেন, সব কিছু। আর এর ভিতরে তার স্মৃতিচারণগুলো রয়েছে। আজকে ছুটির দিন, পয়লা বৈশাখ, যার কারণে সব কিছু বন্ধ, ওইভাবে বেশি কিছু দেখানো যাচ্ছে না। এখানে একটা গাছ রয়েছে দারুণ। এই যে পুকুরে শাপলা তোলা নিষেধ, অনৈতিক কার্যক্রম থেকে বিরত। দারুণ একটা পুকুর। এই যে বেগম রোকেয়ার বাসা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। অনেক কিছু দেখাচ্ছিল, বাট আজকে ছুটির দিন, যার কারণে ভাবে দেখতে পারলাম না, কারণ তালা মারা। মানে প্রথমে ঢুকতে দিচ্ছিল না। তো প্রথমে আমি বললাম যে দূর থেকে এসেছে, আমাকে দেন, না হলে আমি আবার চলে যাব। তো সেই জায়গায় থেকে কি ঢুকতে দিয়েছিল, আর স্থানীয়দের ঢুকতে দেয় নাই। এখন কথা হচ্ছে, এবার আমরা যাচ্ছি তাজহাট জমিদার বাড়ি, যেটা কিনা রংপুরের খুবই বিখ্যাত রাজার যে বাড়িটা। আর সেখানে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন, বিস্তারিত আসতেছে। আর এই যে রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ধান, কৃষি, সবকিছু মিলিয়ে রংপুর।